हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिश्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नए कमाशून करहों फर बेहस्ताजा के आजारे नबाशो। कसे राबा कसे गारे नबाशो। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जन्नत दो ज़ोख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। अलिफ लाम मीम ज़ालिकल किताबु ला रैब फीहि हुदल लिल मुत्तक़ीन। अलिफ लाम मीम। আল্লাহ তাবারক তাআলা এগুলো নিজে নাজিল করেছেন, এগুলো হরফে মুকাত্তাত, এগুলো যে নাজিল করেছেন তিনি জানে, দুনিয়ার কোন মানুষ এগুলোর অর্থ জানে না। আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক। এই আয়াতগুলো যে নাজিল করেছেন, কোরআনের ভিতরে যত এই প্রকারের আয়াত আছে সমস্ত আয়াতের অর্থগুলো আল্লাহ তাবারক তাআলা জানে। এগুলো হরফে মুকাত্তাত, দুনিয়ার কোন মানুষের কাছে এগুলোর খবর নাই, নবী রাসূল এগুলো অর্থ জানে না। আল্লাহ তাবারক তাআলা পরবর্তী আয়াতে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ তাবারক বলেন এটা এমন একটি কিতাব, দিস ইজ দ্য বুক, এটা এমন একটি কিতাব, দেয়ার ইজ নো ডাউট, যার ভিতরে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি, এটার ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ করার কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, আর এই কোরআন দিয়ে তো মুত্তাকিনরা হেদায়েত প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে কোরআন দিয়ে তো কাফেররা হেদায়েত পায়, আল্লাহ বলেছেন বান্দারে আমরা নিজেরা মুত্তাকিন সেজে বসে আছি, আমরা নিজেদেরকে মুমিন বলে বসে আছি, মুমিন দাবি করে বসে আছি, কিন্তু আল্লাহ বলেছেন বান্দারে আসলে তোমরা কি মুত্তাকিন কিনা, পরহেজগার কিনা। আল্লাহ তাবারক তাআলা এখানে গুণে গুণে মুমিনদের, মুত্তাকিন বান্দাদের 6টা গুণ ও বৈশিষ্ট্য তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে এক নম্বর নয়, প্রথমেই বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো মাত্র সন্দেহ নাই। এই কোরআন হলো মুত্তাকিনের জন্য হেদায়েতের হেদায়েত প্রাপ্ত হবে এই কোরআন দিয়া। এই কোরআন দিয়ে মানুষেরা সত্যের পথে যাবে, অন্ধকার থেকে বের করে মানুষকে আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাবারক তাআলা মুত্তাকিন বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেছেন বান্দারে, মুত্তাকিন বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযী ইউমিনুনা বিল গায়বি, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা। গায়েব হলো আমার আল্লাহ, গায়েব হলো আল্লাহ, গায়েব হলো ফেরেশতারা, গায়েব হলো জিন, গায়েব হলো আলেমে বরজখ, গায়েব হলো জান্নাত, গায়েব হলো জাহান্নাম, গায়েব হলো পুলসিরাত, গায়েব হলো মিজান, গায়েব হলো হাসরের ময়দান। এতগুলো গায়েবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, বিশ্বাস স্থাপন করার পরে যারা আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছে, আল্লাহ তাবারক তাআলা বলেছেন বান্দারে এতগুলো গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে মুত্তাকিন বান্দাদের এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান জামানার ভিতরে বর্তমান মুসলিমের জন্য বড় আফসোস লাগে, অনেক মানুষ এরকম মনে করে আমরা পাহাড় অঞ্চল বা গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে সর্বত্র ছড়িয়ে পড়েছে। অনেক মানুষ মনে করে অনেক তাদের পীর আছে, পীর ভালো জিনিস, এটা আমি সমালোচনা করি না, কিন্তু অনেক মানুষ এরকম মনে করে পীরের কাছে আমার ভালো মন্দ আছে, পীর আমার ভাগ্য গণনা করতে পারে, পীর গায়েব জানে, গায়েবের খবর জানে। কিন্তু আল্লাহ বলেছেন বান্দারে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
এতগুলো গায়েবের প্রতি, গায়েবের খবর কোন মানুষের কাছে নাই, গায়েবের খবর একমাত্র আল্লাহর কাছে আছে, নবী রাসূলদের কাছে গায়েবের কোনো খবর নাই। সুতরাং এতগুলো বিশ্বাস স্থাপন করার পরে যারা গায়েবের প্রতি ঈমান আনবে আল্লাহ তাবারক তাআলার ভাষায় তারা হলো মুত্তাকিন বান্দা। বলেন সুবহানাল্লাহ। আমি ঈমান এনেছি আর মনে করেছি আমার কাজ শেষ, আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ বলেছেন না না, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা তুমি বিশ্বাস স্থাপন করেছো, ঈমান আনয়ন করেছো, ঈমানের পরে বান্দার তোমার দ্বিতীয় নম্বর কাজ হলো তুমি ঈমান গ্রহণ করার পরে তোমার প্রতি নামাজ ফরজ করা হয়েছে। এই নামাজ বাদ দিয়ে কোনো ব্যক্তি মুত্তাকিন পরহেজগার হতে পারে না। সুতরাং মুত্তাকিন বান্দার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো এই নামাজ হলো আল্লাহর বান্দার মধ্যে সেতু বন্ধন। আহারে বান্দা কেন বুঝলো না? এই দুনিয়ার জীবনে কত মানুষ আসলো গেল, আমরা মনে করেছি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আমরা আবার এমনি চলে যাব। কিন্তু আল্লাহ বলেছেন না না, তোমরা আমার কুদরতি পায়ে সিজদা করো বান্দা। এই পৃথিবীতে তোমরা চর্মচক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখতে পারবো না, কিন্তু বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়ানোর পরে বান্দা যখন কোরআনের বাণী যখন পড়বে, আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা ইউবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেছেন বান্দারে এই পৃথিবীর জমিনে তোমার মা তোমাকে যত্ন করে, তোমার বাবা তোমাকে যত্ন করে, তোমার ভাই তোমার বন্ধু তোমাকে মাঝে মাঝে সাপোর্ট করে, কিন্তু যখন রাত্রি গভীর হয় যে যার বিছানায় চলে যায়। আল্লাহ বলেছেন বান্দারে আমি আল্লাহ কেমন মায়া করি, আমি আল্লাহ কেমন ভাবে তোমাকে ভালোবাসি, মহব্বত করি। দুনিয়ার চর্ম চক্ষু দিয়ে বান্দা তুমি আমাকে দেখবা না, কিন্তু বান্দা যখন নামাজের মুসল্লা যখন দাঁড়িয়ে যাবা, নামাজের মুসল্লা দাঁড়িয়ে বান্দা যখন কোরআনের এক একটি হরফ যখন বান্দা তুমি পড়বা, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ মেরে যাবে। আর বান্দা যখন নামাজের মুসল্লা দাঁড়িয়ে কোরআন পড়ে বান্দা যখন রুকু আর সিজদা করবে, আমি আল্লাহ তাবারক তাআলা আমার বান্দাদের সঙ্গে আমার কথা হয়, আলোচনা হয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কোন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনালা এ নামাজ ইনদাদা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহা ইয়াদিকুন আওর খুনদার মানি আজদিল সাদিকুন ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়ের স্বল্পতার কারণে সব কথা বলতে পারবো না। আল্লাহ তাবারক তাআলা মুত্তাকিন বান্দাদের ৬টি বৈশিষ্ট্য বর্ণনা এখানে করেছেন, আর অসংখ্য বর্ণনা আছে, কিন্তু আমি সবগুলো বলতে পারবো না। তাহলে ১ নাম্বার হলো গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা, আর ঈমান গ্রহণ করার পরে মুত্তাকিন বান্দাদের ২য় নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ আদায় করা। বলেন সুবহানাল্লাহ। ৩ নাম্বার বৈশিষ্ট্য হলো বান্দারে আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন বান্দারে শুধুমাত্র নামাজ পড়লা, ঈমান গ্রহণ করলা, তোমরা মুত্তাকিন হয়ে গেলা না, না। কারণ আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়েছি, এই সম্পদটা আমি আল্লাহর রাস্তায় খরচ করবে। কৃপণ ব্যক্তি জীবনে কোনোদিন মুত্তাকিন হতে পারে না। যেই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু জাহানের বাদশা ছিল, যার হাতের ভিতরে আসমান আর চন্দ্রটা গোটা উহুদ পাহাড়টা বললে পারে স্বর্ণ হয়ে যখন পিছনে পিছনে দৌড়াইতো, রাসূলের কাছে এই পরিমাণে ক্ষমতা ছিল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দু জাহানের বাদশা রাত দুপুর বেলায় খাওয়ার পরে ঘুমিয়েছেন। ঘুমানোর পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ একটু ঘর থেকে বের হয়ে আসেন। এই কথা যখন বলেছেন, বলার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের পাতাগুলো কুচি কুচি করে কেটে একটা চাদর বানিয়েছেন, একটা তোশক বানিয়েছেন।
আপনারা আজও দেখবেন যেই মানুষের বাড়িতে এই যে বেতের পাটি আছে অথবা ধাড়ি আছে, সেখানে মানুষ যদি শরীরে যদি কাপড় না থাকে, মানুষ যদি সেখানে অবস্থান করতে হলে দেখবেন তারা শরীরে দাগ কেটে যায়। দাগ কাটে না? এরকম দাগ কেটে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু জাহানের বাদশা ছিলেন। দুপুর বেলায় খাওয়ার পরে একটু বিশ্রাম নিচ্ছেন, আরাম ফরমাচ্ছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের গায়ে কোনো কাপড় ছিল না, সামান্য একটা চাদর ছিল, খালি গায়ে। রাসূল সাল্লাল্লাহু এখানে একটু শুয়েছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা টানতে টানতে যখন ঘর থেকে বের হয়ে আসেন, ঘর থেকে বের হওয়ার কারণে ওমর ইবনুল খাত্তাব একটু তাকিয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর মানুষ, তার গায়ের ভিতরে খেজুর পাতার বিছানার দাগ কেটে আছে। ওমর ইবনুল খাত্তাব কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার কাফের বেঈমানরা কত সুখ আর শান্তি করলো, আল্লাহ তাবারক তাআলা আপনাকে দু জাহানের বাদশা বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কিসের এত অভাব? আপনি খেজুরের পাতা বিছানা বিছায়া আপনি এখানে শুয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার কাফের বেঈমানরা কত সুখ করেছে, শান্তি করেছে, একটু যদি আপনি আমাকে বলেন আপনার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা করে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর রে, এই দুনিয়ার সুখ আর শান্তির জন্য আমি তো আসি নাই, দুনিয়ার সুখ আর শান্তির জন্য আসে নাই। আমি যদি বলি ওই যে গোটা উহুদ পাহাড় আমার পিছে স্বর্ণ হয়ে দৌড়াবে, কিন্তু আমি দুনিয়া চাইনি, কিন্তু আমি দুনিয়ার জন্য আসি নাই। আমার উম্মত গুনাহগার উম্মত যেন দুনিয়ার জমিন থেকে যদি একটু কষ্ট করে যায়, আল্লাহ তাবারক তাআলা যেন আমার গুনাহগার উম্মতগুলো কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার উসুলায় যেন আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মেহমান বানায় দেয়। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, सिश्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नए कमाशुन करह फर जिंदो जान। এবার যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি একটু বলেন আপনার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা করে দেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর, তুমি কেন বুঝতে পারলা না যে আল্লাহ তাবারক তাআলা আমাকে আসমান চন্দ্রগুলো আমার হাতের ইশারা করে দিয়েছেন, যে আমি হাতের ইশারা করলে এগুলো আমার পিছনে স্বর্ণ হয়ে দৌড়াইতো, এগুলোর কন্ট্রোল করার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু আমি দুনিয়া গ্রহণ করি, কারণ আমি দুনিয়া গ্রহণ করি নাই। কিয়ামতের কঠিন ময়দানে আমি যখন মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে যাব, কিয়ামতের কঠিন ময়দানে আমার গুনাহগার উম্মতের নেকের পাল্লা যখন ওজন করা হবে, এ ওয়াক্কালাকার মুসলমান গো, ও পর্দার অন্তরালের মা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বলেছেন, আমি যখন মিজানের পাল্লার সামনে যখন দাঁড়িয়ে যাব, আমার উম্মতে যখন নেকের পাল্লা যখন ওজন করা হবে, ওজন করার পরে কখনো আমার উম্মতের নেকের পাল্লা যদি হালকা হয়, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আমি সেদিন অস্থির হয়ে যাব। আমার চোখের সামনে আমার গুনাহগার উম্মতগণ জাহান্নামের আগুন জ্বলবে। জাহান্নাম তো সামান্য কোনো বিষয় না। জাহান্নামের ব্যাখ্যা বর্ণনা করতে গিয়া আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাশশাফের ভিতরে লিখেছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, দুনিয়ার আগুন যদি তোমার হাতের ভিতরে লাগে, বান্দা তোমার হাত পুড়ে যাবে। দুনিয়ার আগুন যদি তোমার পায়ের ভিতরে লাগে, তোমার পা পুড়ে যাবে। দুনিয়ার আগুন যদি তোমার দেহের যে অংশের মধ্যে লাগবে, সে অংশটা পুড়ে যাবে। কিন্তু আল্লাহ তাবারক বলেছেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলেছেন, বান্দা, নারুল্লাহ, আমি আল্লাহর আগুন এটা, আমি আল্লাহ যত বড়, আমার দয়া তত বড়, আমি আল্লাহ যত বড়, আমার রহমত তত বড়, আমি আল্লাহ যত বড়, আমার আসমান তত বড়, আমি আল্লাহ যত বড়, আমার দয়া তত বড়, আমি আল্লাহ যত বড়, আমার করুণা তত বড়, আবার আমি আল্লাহ যত বড়, আমার আযাব গজব তত বড়। একটু আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, বান্দা, নারুল্লাহ, এরে বান্দা, তুমি পার্থক্য করতে পারলা না। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যাবে, পা লাগলে পায়ে পুড়ে যাবে, কিন্তু জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো, জাহান্নামের আগুন তোমার দেহের ভিতরে, বডির যে কোনো জায়গার ভিতরে
স্পর্শ করে স্পর্শ করার সঙ্গে সঙ্গে বান্দার কলিজা পর্যন্ত জ্বলে যাবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর রে বুঝতে পারো নাই, কিয়ামতের কঠিন ময়দানে আমার চোখের সামনে আমার উম্মতেরা জাহান্নামী হবে আর আমি সেখানে দাঁড়িয়ে থাকবো, এটা আমার সহ্য হবে না। কারণ হলো এই উম্মতের কারণে মা হারিয়েছি, এই উম্মতের কারণে আমি তো আমার বাবা হারিয়েছি, এই উম্মতের কারণে আমি উহুদের প্রান্তরে আমার রক্ত মোবারক ঝরেছি, আমার দান মোবারক শহীদ হয়েছে, এই উম্মতের কারণে তায়েফের ময়দানে আমাকে রক্তাক্ত করা হয়েছে, তায়েফের কাফেররা আমাকে ঢিল মেরেছে, পাথর মেরেছে, এত বেশি বড় ঢিল আর পাথর তারা মেরেছে, রক্তে আমার জমিনটা লাল হয়েছে। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার কাফের মুশরিক আপনাকে চিনতে পারে নাই, যেই রাসূলের শরীরের ভিতরে মশা মাছি বসা হারাম ছিল, সেই রাসূলের গায়ের ভিতরে কাফেরের ওই তায়েফের ছোট ছোট বালকেরা ঢিল মেরেছে, পাথর মেরেছে, রক্তাক্ত করেছে। জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু অনুমতি জ্ঞাপন করেন, আমার 650 পাকা আল্লাহ তাবারক তাআলা দিয়েছে, আপনি গোটা দুনিয়ার সমস্ত প্রাণী জগৎ মাখলুক আসমার জমিনের নবী হলেন আপনি, আপনার এই কাফেররা ঢিল মেরেছে, পাথর মেরেছে, আমি আল্লাহর নামের কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে অনুমতি দেন, আমার 650 পাখা দিয়া এই তায়েফের মাটিটা আমি এমন ভাবে চাপ দিব, আমি নিচের মাটি উপরে নিব, উপরের মাটি নিচে দিব, গোটা তায়েফকে নিস্তেনাবুদ ধ্বংস করে দিব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল, এই দুনিয়ার মানুষের ধ্বংস করার জন্য আমি তো আসি নাই, এরা যেদেরকে তুমি মেরে ফেলো, হত্যা যদি করে ফেলো, এদেরকে যদি আযাব দিয়ে ধ্বংস করে দাও, তাহলে পরবর্তী সময়ে আল্লাহ পাকের এই মধুর কালামে কাদের কাছে পৌঁছায় দিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। ভাই একটু কষ্ট দেই, একটু কিছু লোক আসতেছে, আপনারা একটু যদি আগে আসতেন, ভাইরা যদি বসতে বসতে পিছনে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লোক হয়েছে আশা করি, একটু আগে আসেন, লা ইলাহা। কষ্ট প্লিজ, আপনারা কিছু মনে করবেন না, কারণ আপনি এখানে একটু জায়গা করে দিবেন, আল্লাহ জান্নাতে আপনার জায়গা প্রশস্ত করে দিবে। আল্লাহু আকবার। একটু আগে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। এই জবানে তার নাম জপিলে দেহ মনে শান্তি মিলিবে, ঠিক না? এই জবানে তার নাম জপিলে দেহ মনে শান্তি মিলিবে, ইহকালে শান্তি পরকালে মুক্তি। পড়ুন সবাই, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন মুদের সেই আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আল্লাহ তাবারক তাআলা বান্দার, তাহলে মুত্তাকিন বান্দাদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো ঈমান গ্রহণ করার পরে বান্দা যেন নামাজ আদায় করা। কিন্তু অনেক মানুষ তো আজকে আমরা নামাজও ছেড়ে দিয়েছি, নিজেদেরকে মুত্তাকিন দাবি করে বসে আছি। অনেক পীরও তো এমন আছে যার জীবনে নামাজের প্রয়োজন হয় না, কিন্তু সে হাজার হাজার মানুষকে মুরিদ বানিয়ে দিচ্ছে। আর আমরা এমন বোকা যে ব্যক্তি নিজেই নামাজ পড়ে না। যদি একটি বাস্তব উদাহরণ দিই, সেটা হলো একটা অন্ধ ব্যক্তির কাছে আপনি যদি 1000 পাওয়ারের একটা বাল্ব যদি আপনি দিয়ে দেন, যদি হাজাক দিয়ে দেন, এখন আপনি বলেন যে লোক নিজেই দেখে না সে অন্যকে পথ দেখাইতে পারবে নাকি? আমার কথা রাগ করতেছেন আপনারা? প্রধান বক্তা তো আছে, উনি তো ওয়াজ করবেই, তারপরে আমি কিছু বলতেছি আর কি। অন্ধ ব্যক্তির কাছে আপনি যদি একটা হেজাক দিয়ে দেন, যে নিজে দেখে না তার কাছে হেজাক কি অন্ধকারী কি? যে নিজেই দেখে না সে অন্যকে পথ দেখাইতে পারবে? এটা সম্ভব? সুতরাং যে নিজেই নামাজ পড়ে না সে যদি আরেকজন নামাজের কথা বলে, তার এই কথায় কোনো ক্রিয়া করবে না, কোনো কাজ করবে না। কথা বুঝতে পেরেছেন?
এবার যখন বলা তাহলে মুত্তাকিন বান্দাদের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেছেন বান্দারে আমার দেওয়া সম্পদ থেকে তুমি আমার রাস্তায় খরচ করো। কিন্তু আজকে আমরা এমন কৃপণ হয়েছি, এমন নেগলিজেন্সি আমাদের ভিতরে চলে আসছে। আমি আমার সন্তানের জন্য বাড়ি করেছি, গাড়ি করেছি, ল্যান্ড প্রপার্টি মিল ইন্ডাস্ট্রি করেছি, আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি, আমার ব্যাংক ব্যালেন্স হয়েছে। কিন্তু ওই ব্যক্তির কাছে যদি বলা হয় মসজিদ নির্মাণের আপনি 10,000 টাকা দেন, বলে হুজুর আমি এমন অবস্থায় আছি, আমি একবারে রিক্ত, তার মানে শূন্য হাত হয়ে গেছি, কিন্তু ব্যাংকের ভিতরে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা জমাত হয়ে আছে। আল্লাহ বলেছেন বান্দারে দুনিয়ার মানুষেরা শোনো, কৃপণ ব্যক্তি মুত্তাকিন হতে পারে না। তার কারণ হলো আল্লাহ তাবারক তাআলা বলেছেন বান্দারে দুনিয়ার ব্যাংকে যদি টাকা রেখে দাও, এই টাকাগুলো তুমি মরে যাওয়ার পরে তোমার সন্তানাদের যারা আছে সবকিছু ভাগ বন্টন করে নিয়ে যাবে। আজকে যদি তোমার মরণ হয়, তোমার সন্তান, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার কাছে কেউ যাবে না। তোমাকে 4 বিঘা আড়াই করে কবরে নিয়ে যাবে, 3 মুষ্ট মাটি দিয়ে চলে আসবে। কতদিন পরে তোমার সন্তান তোমার কবরের কাছে যাবে, কিন্তু তুমি বলতে পারবে না। কবর তোমার জন্য জান্নাতের বাগানও হতে পারে, কবর তোমার জন্য জাহান্নামের গর্ত হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বলেছেন আদ-দুনিয়া দারুল মিসাল, এই দুনিয়া হলো আখিরাতের দৃষ্টান্ত। দুনিয়াতে যা আছে আল্লাহ তাবারক তাআলা পরকালে তাই রেখে দিয়েছেন। দুনিয়ার একটু সুখ আর স্বাচ্ছন্দ্য দেখার জন্য, নিজের একটা আধিপত্য বিস্তার করার জন্য আমরা কতভাবে টাকা পয়সা ইনকাম করি, কিন্তু আমি তো আসলে এটা আমার বুঝে আসে না। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি মাদ্দাজিলহুল আলী উনি একটি বই লিখেছেন, বইটার নাম হচ্ছে খুতবাত জুলফিকার। তিনি বলেছেন দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই পৃথিবীর মানুষের হায়াত হলো 50, 60, 70, সর্বোচ্চ 100 বছর। এই 100 বছর হায়াত পাই আমরা নিজের স্ত্রীর জন্য, সন্তানের জন্য, ভাইয়ের জন্য, বন্ধুদের জন্য। আমি আমার হায়াত শেষ করে দিব, তারপরে আমার সন্তান আগামী 100 বছর, আগামী 200 বছর কি খাবে, তার জন্য আমার শরীরের মেধা আমি খাটিয়েছি, আমার ব্রেন বুদ্ধি মগজ আমি খাটিয়েছি, আমার রক্তকে পানি করে তিল তিল করে আমি বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক হয়েছি। আমি এত টাকা পয়সা কামাই রোজগার করতে গিয়া তখন যে আমার হায়াত শেষ প্রান্তে চলে গেছে, আমি তো আসলে বুঝতে পারি নাই। উনি আরেকটি সুন্দর কথা উল্লেখ করেছেন, সেটা হলো আপনাদের কষ্ট হচ্ছে, আমার কথা বুঝতেছেন আপনারা? উনি একটা দৃষ্টান্ত দিয়েছেন এইভাবে, উনি বলেছেন দুনিয়ার মানুষেরা তোমার আমার হায়াত হলো কেমন। ওই জামানার ভিতরে একজন বাদশার কথা বলেছে। বাদশা বলেছে আমার এই সামনে একটা বাগান আছে, কিন্তু বাগানের ভিতরে কয়েকটা অংশ আছে। একজন মালিক ডেকেছে, বলেছে এই বাগান থেকে তুমি কয়েক প্রকারের ফল তুমি তুলে আনবা, কিন্তু শর্ত হলো এখানে কয়েকটা স্টেপ আছে, ধাপ আছে, এক একটা ধাপ তুমি আগাবা, তারপরে এক এক ধরনের তুমি ফল আর ফুল পাবা। যে ফলটা সবচেয়ে বেশি সুন্দর এবং পাকা মসৃণ স্বচ্ছ, সেই ফলগুলো তুমি তুলে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। মূল আলোচনা কিন্তু আমি যাই নাই, আমি কিন্তু মুত্তাকিন বান্দাদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য বলার পরে 3 নাম্বার বৈশিষ্ট্য আমি ঢুকেছি। কিন্তু আমরা তো অল্প সময়ের হায়াত পায়া কি পরিমাণে মেহনত করি, 100 বছর হায়াতের জন্য আমরা 100 বছর হায়াত পেয়ে আমরা কি পরিমাণে কষ্ট আর মেহনত করি। এজন্য নকশবন্দি বলেছেন দুনিয়ার মানুষেরা শুনে রাখো, 100 বছর হায়াত সুখে থাকার জন্য তুমি যেই পরিমাণে কষ্ট আর মেহনত করেছো, কবর জিন্দেগি শুরু করে কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে জান্নাত পর্যন্ত তোমাকে কত হাজার হাজার বছর এখানে যদি থাকা লাগবে। এখানে তিনি আরেকটি দৃষ্টান্ত দিয়েছেন, মনে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে আমার আসমান থেকে জমিন পর্যন্ত এই পুরো পৃথিবীটা যদি আমি আল্লাহ তাবারক তাআলা সরিষার দানা দিয়ে যদি পরিপূর্ণ করে দেই, আর সেখান থেকে একটি কবুতর বা একটি পাখি যদি 1000 বছর পর পর যদি একটা করে যদি সরিষার দানা নিয়ে যায়, কোনো না কোনো একদিন সেগুলো শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলেছেন দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এইভাবে আসমান থেকে জমিন পর্যন্ত সরিষার দানা দিয়ে পরিপূর্ণ করে দেওয়ার পরে 1000 বছর পর পর যদি একটা করে সরিষার দানা নিয়ে হয়, তারপরে কোনো না কোনো দিন শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাত জিন্দেগি শুরু হবে, আর জীবনেও কোনোদিন শেষ হবে না। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেছেন দুনিয়ার মানুষেরা, তাহলে যে জিন্দেগি শুরু আছে শেষ নাই,
100 বছর হায়াতের জন্য বান্দা কি পরিমাণে কষ্ট আর মেহনত করেছো, সুখে থাকার জন্য কত কষ্ট মেহনত করেছো, রাতের বেলা তুমি পরিশ্রম করেছো, মেহনত করেছো, শরীরের রক্তগুলো তুমি ঘাম বানিয়া সন্তানকে তুমি তিল তিল করে মানুষ করেছো, ল্যান্ড প্রপার্টি করেছো, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করেছো, কিন্তু আজকে তোমার যদি মরণ হয়, কবরে তোমার ভাই যাবে না, তোমার বন্ধু যাবে না, তোমার সম্পদ যাবে না, ওই কবরে কত হাজার বছর থাকা লাগবে, দুনিয়ার মানুষ গণনা করে শেষ করতে পারবে না। বলেন কথা ঠিক কিনা? এবার বাদশা বলে দিল, তাহলে শোনো, এই বাগানের ভিতরে কয়েকটি স্টেপ আছে, ধাপ আছে, যেটা হলো এত সুন্দর সুন্দর ফল আছে, তুমি সামনে যাবে এত সুন্দর ফল, তারপরে যাবে আরো সুন্দর, তারপরে যাবে আরো সুন্দর, কিন্তু শর্ত হলো যে বাগানটা তুমি একবার অতিক্রম করবা, তুমি পিছন দিকে ফিরে আর সেই জায়গায় আসতে পারবা না। কথা বুঝতে পেরেছে? একবার যে যাবা, উঠে যাওয়ার পরে পিছনে তুমি আর ফিরে আসতে পারবা না। তুমি প্রথম বাগানের প্রথম অংশে ঢুকছে, খুব সুন্দর ফল, এত সুন্দর ফলে ফুলের সমারোহ যে একবার নয়নাভিরাম দৃশ্য দেখে উনি মনোমুগ্ধকর হয়েছেন, এত সুন্দর, কিন্তু মনে হলো না সামনে তো আরো ভালো থাকতে পারে। এভাবে গেছে, সামনে যখন গেছে আরো ভালো, তখন ওখান থেকে ফলের ভিতরে হাত দিচ্ছে, ছিঁড়বে ফল, ঝুড়িতে উঠাবে, না সামনে আরো ভালো থাকতে পারে। কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, কথা বুঝলে কিন্তু মেলা কিছু, এটা আসলে অত বেশি ওয়াজ তো বেশি শুনতে হয় না, হেদায়েতের জন্য 2-4টি কথাই যথেষ্ট। কথা বুঝতে পেরেছেন? তো উনি সামনে ঝুড়িতে ফুল উঠাবে, কিন্তু উনি উঠাইতেছে না, ফল উঠাইতেছে না, যদি সামনে আরো ভালো থাকে, সামনে আবার আগে 4টা স্টেপের কথা বলছো এখানে। দ্বিতীয় খণ্ডের ভিতরে উনি লিখেছেন ঘটনাটা, 4টা মানে পরে আবার তৃতীয় ঘরে যখন তৃতীয় স্টেপে যখন ঢুকেছে, ওইখানে ফল আরো সুন্দর, তো উনি ইচ্ছা করলে তাহলে এখান থেকে ছিঁড়ে নিয়ে যায়, এখান থেকে ছিঁড়ে নিয়ে যায়, কিন্তু শর্ত যে যদি শেষ হয় পিছন থেকে তুমি আর তুলতে পারবো না, পিছনে তো সময় শেষ, পিছনে আর ঢুকতে পারবো না। তৃতীয় নাম্বারে গেছে, ওইখানে এত সুন্দর মনে হলো না সামনে আর একটু আগায়। আমাদের একটু লোভ আছে না, বাঙালি লুবি মানুষ না, বাংলায় একটা প্রবাদ আছে না, যদি মাগনা বাগনা দই খেরে বান্ধিয়া লই, এরকম কথা আছে না? এইরকম মাগনা আল কাটতা নাকি বাপ বেটা সালাদ ধরে, এরকম আমরা স্বভাবে আসলে এরকম, কিন্তু এটা উদাহরণ। তো উনি চতুর্থ জায়গায় গেছে, কিন্তু চতুর্থ জায়গায় দেখা যায় আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ, দেখা যায় গাছের মধ্যে একটা ফলও নাই। বলেন নাউযুবিল্লাহ। কি নাই? একটা ফলও নাই, ফুলও নাই। এখন সে কি করবে? কিন্তু পিছন থেকে তার তুলতে পারবে না। কি তুলতে পারবে? কারণ শর্ত তো এটাই। জুলফিকার আহমদ নকশবন্দি বলে, দুনিয়ার মানুষেরা তোমাদের হায়াত হলো এরকম, ওই যে বান্দা বুঝতে পেরেছিল প্রথম অংশে অনেক সুন্দর ফুল আছে, ওখান থেকে ফল আছে, ইচ্ছা করে সে নিয়ে আসতে পারতো, কিন্তু মনে করেছে সামনে আরো ভালো আছে, আবার সামনে ঢুকেছে বলে সামনে আরো ভালো আছে, আরো সামনে আরো সুন্দর আছে, এভাবে এক এক করে কয়েকটি স্টেপ অতিক্রম করার পরে সর্বশেষ যেখানে গিয়েছে সেখানে একটা ফুলও নাই, ফলও নাই, কিন্তু পিছন থেকে তোলারও কোনো সুযোগ নাই। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে মায়ের গর্ভের থেকে পৃথিবীতে আসলা, আসার পরে এই বান্দা তুমি যখন ছোট্ট ছিলা, তোমার ভাষা ছিল না, কথা বলতে পারতা না, কিন্তু তুমি যখন কান্না করতা তোমার মা তোমাকে দৌড়ে আসে, তোমাকে বুকের দুধ পান করাইত। এখানে আমি আল্লাহ তা একটু বড় করেছি, তারপরে তুমি কিশোর হয়েছো, তারপর তুমি জৈবানে পদার্পণ করেছো, আর তুমি মনে করে এখন আমার বয়স হয় নাই, এখন আমার নামাজের সময় হয় নাই, আমার বয়স 15 বছর নামাজের সময় হয় নাই, আমার বয়স 20 বছর দাড়ি রাখার সময় হয় নাই, এই ভাব করে করে আমি সামনে আরো একটু রাখবো, সামনে আমি আরো রাখবো, কিন্তু সামনে করতে করতে আমার পিছনের সমস্ত হায়াতগুলো শেষ হয়ে গিয়েছে। কিন্তু যখন আমার সময় শেষ হয়েছে তখন আমি শত আফসোস করতেছি, কিন্তু শত আফসোস করলেও পিছনে হায়াতগুলো জীবনে কোনোদিন ফিরে পাওয়া সম্ভব না। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আমি অস্থির হইলাম রে দুনিয়া, এ চুরি এলাকার মুসলমান গো, ও পর্দার অন্তরালের মা, একজন নামাজিওয়ালা মা হও, একজন নামাজিওয়ালা সন্তান বানাও, কিয়ামতের কঠিন ময়দানে একজন নামাজিওয়ালা সন্তানে তোমাকে জান্নাতের পথ দেখায় দিবে। একজন নামাজিওয়ালা সন্তানে একজন মা তো কিয়ামতের কঠিন ময়দানে হাজার হাজার মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখায় দিবে। এইভাবে যখন বলা হলো, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মুত্তাকিন বান্দাদের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মসজিদ নববীর ভিতরে বসে আছেন। বসে থাকার পরে হঠাৎ করে একজন মুসাফির এসেছে, আগন্তুক এসেছে। আগন্তুক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি অনেক দূরে, আমি দীর্ঘ রাস্তা সফর করেছি, অনেক পথ সফর করে ক্লান্ত হয়েছি, আমি ক্ষুধার্ত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু মেহমানদারি করান আমাকে। আপনি যদি আমাকে মেহমানদারি করান, আমি একটু মেহমানদারি গ্রহণ করব। আপনি কথাগুলো ভালো করে বোঝেন। ভাই, আপনাদের সমস্যা হচ্ছে? একটু বলেন লা, একটু বেদবি করে আমার একটু মানে একটু আর কিছু দিলাম না, একটু পানি খাবেন। আমার একটু মানে একটা না প্রোগ্রাম করছি, কয়েকটা জানি গলায় সমস্যা। একটু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা ستدفن عن قريب في التراب له ملك ينادي لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। বসে থাকার পরে হঠাৎ এক আগন্তুক আসলো। আগন্তুক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ পথ সফর করেছি, ক্ষুধার যন্ত্রণা হয়েছে, আমি মুসাফির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু মেহমানদারি করেন, আমি আপনার মেহমানদারি গ্রহণ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববী থেকে দৌড়িয়ে হযরতে হাফসার কাছে গেলে বলে, হাফসারে, একজন মুসাফির নিয়ে এসেছি, আমার ঘরে কোনো খাবার আছে নাকি, একটু খাবার দিয়ে একজন মুসাফির মেহমান নিয়ে এসেছি। এই কথা যখন বলেছে, বলার কারণে ঘর থেকে আমা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি, আমাদের ঘরে 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না, 3 দিন ঘরে আমাদের ঘরে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বললেও কাফারা দিতে হবে না, আমাদের ঘরের মধ্যে পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে কি পরিমাণে খাবার এসেছে, বাইতুল মালে খাবার আসার কারণে সারা দিন ঘুরে ঘুরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দ্বারে দ্বারে খাবারগুলো পৌঁছিয়ে দিয়েছেন। রাতের অন্ধকারে এতিম অসহায় মানুষের ঘরে খাবার পৌঁছিয়ে দিয়েছেন। বিধবা নারীদের কাছে খাবার পৌঁছিয়ে দিয়েছেন। এতিম সন্তানদের কাছে খাবার পৌঁছিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার হাফসার ঘর থেকে ফিরে আয়েশার ঘরে বলেন, ইয়া আয়েশা রে, একজন মুসাফির নিয়ে এসেছি, আমাদের ঘরে কোনো খাবার আছে না, একটু মেহমানদারি করাবো। এই কথা যখন বললেন, বলার কারণ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেলছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি, আমাদের ঘরের ভেতরে কয়েকদিন পর্যন্ত খেজুর ছাড়া আমাদের অন্য কোনো খাবার নাই, খেজুরগুলো শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরের মধ্যে অন্য কোনো পানি ছাড়া আমাদের ঘরের ভিতরে অন্য কোনো খাবার নাই। বলেন সুবহানাল্লাহ। দু জাহানের সর্দার হয়েছিলেন, গোটা উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে তার পিছনে পিছনে দৌড়াইতো, যার হাতের ইশারায় মৃত প্রাণীরা জিন্দা হয়ে যাইতো, যার হাতের ইশারায় উহুদ পাহাড়কে আল্লাহ তাবারক তাআলা স্বর্ণ বানিয়ে দিতেন। সেই রাসূলের ঘরে 3 দিন পর্যন্ত চুলা জ্বলে না। আর আমরা এমন হুজুর, এমন আলেম, মুফতি, মাওলানা হয়েছি, এমন এমপি, চেয়ারম্যান, মেম্বার আমরা সকলে হয়েছি। আমি তো দূরের কথা, আমার সন্তান আগামী 1 বছর কি খাবে তার জন্য আমি আমার সম্পদগুলো জমা করে রাখি। বলেন কথাটা কিনা? আজকেও যদি আমার মাওলানা হয়, আমি হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি, আল্লাহর কাছে কি জবাব দিব? আমি যে আমার রিজিকের জন্য রিজিক সংরক্ষণ করে গেছি, আল্লাহর প্রতি পূর্ণ পরিপূর্ণ বিশ্বাস স্থাপন হয় না আজ। এজন্য বলেছেন দুনিয়ার মানুষের। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রথম স্ত্রী হাফসার কাছ থেকে ফিরে আসলেন। এবার দ্বিতীয়বার আয়েশা সিদ্দিকা সেখান থেকে ফিরে এসেছেন। এবার মসজিদে নববীর ভিতরে এসে বললেন, তোমরা সকলেই শোনো, সাহাবীরা সকলেই শোনো, একজন পথিক এসেছে, মুসাফির এসেছে, আমার ঘরে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। কিন্তু তোমরা একটু ভালো করে বিশ্বাস করে শুনে রাখো, একজন উপদিক মুসাফির যিনি এসেছেন, ওই ব্যক্তিকে, মুসাফিরকে কেউ যদি মেহমানদারি করাও, আমি ঘোষণা দিয়ে স্বয়ং আল্লাহ তাবারক তাআলা তার প্রতি নিজে রহমত বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা দেওয়ার পর পিছন দিয়ে একজন সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমি এই আগন্তুককে মুসাফিরকে প্রতীকে আমি আজকে রাতে মেহমানদারি করাবো। রাসূল একটু হাসি মুখে বিদায় দিয়ে বললেন, নিয়ে যাও মেহমানটাকে। কিন্তু লোকটা যখন সামনে অগ্রগামী হয়েছে, কিছু দূর যাওয়ার পরে তার ভিতরে মনে হলো, আমি তো আল্লাহ পাকের রহমতের আশায় মেহমান নিয়ে আসলাম, আমার ঘরে খাবার আছে তা তো আমি জানি না। আমি অস্থির হইলাম রে দুনিয়া। ওই জামানার মানুষেরা তাদের ঘরের ভিতরে খাবার না থাকার কারণে তারা মেহমান নিয়ে গেছে। আর আজকে আমাদের জামানাটা এমন হয়েছে, আমি হুজুর আমাকে দিয়ে বলতেছি আমার বাড়িতে ভালো রান্না হচ্ছে, এখানে যদি একজন মেহমান যদি আসে, এখন জামানা এমন হয়েছে আমরা মনে মনে কষ্ট পাই। কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলেছেন, দুনিয়ার সব মানুষেরা শোনো, যদি কোনো ক্ষুধার্ত মেহমান কোনো ব্যক্তি যদি কোনো মেহমানকে, কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে, অনাথ এতিম অসহায় মানুষকেও যদি পেট পরিপূর্ণ করে খাওয়ায়, আল্লাহ তাবারক তাআলা বলেছেন বান্দারে সে যেন ওই বান্দে খাওয়াইলো না, স্বয়ং সে যেন স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খাওয়াইলো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মেআনে আশিক মাশুকারাম জিস কিরামান কাতিবিরা হাম খবর নিশ ইশকে আশু লস্তে কুচো বরফুরো হর সে জুজ মাশুক বাকি জুমলা সো মত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতি কুল্লু নাসিন দাখিলু। এবার ওই সাহাবী মনে মনে চিন্তা করলেন, হায় রে, আমি তো আল্লাহ পাকের রহমতের আশায় একজন মেহমান নিয়ে আসলাম, আমার ঘরে খাবার আছে তা তো আমি জানি না। এবার ধীরে ধীরে সামনে এক পা আগায় আর এক পা পিছানো, ধীরে ধীরে যখন বাড়ির ভিতরে গেছে, দরজায় যখন করা নক করেছে, নক করা বলে স্ত্রী রে, একজন রহমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনারা আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? কোনো সমস্যা হচ্ছে না তো? বলতেছে একজন মেহমান নিয়ে এসেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মেহমানকে যদি আমরা আজকে মেহমানদারি করাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রহমত বর্ষণ করবেন। রহমত আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্তির আশায় একজন মেহমানকে আমি ঘরে নিয়ে এসেছি, আমাদের ঘরে কোনো খাবার আছে নাকি? ভিতর থেকে স্ত্রীকে দিয়ে বলছে ইয়া রাসূল, বলছে সাহাবী, প্রাণের স্বামী আমার, আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আজকে আমি সারা দিন ধরে না খাওয়া, আপনি নিজেও না খাওয়া, কিন্তু আমাদের ঘরে একটা শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চার খাবার ছাড়া ঘরের ভিতরে অন্য কোনো খাবার নাই। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার ঘর দিকে যখন এই কথা বলা হলো, এবার সাহাবী বলে, স্ত্রী আমার, আমি সারা দিন না খাওয়া, তুমি না খাওয়া, কিন্তু রহমত প্রাপ্তির আশায় তো একজন আমি বোধা মুসাফির নিয়ে এসেছি, আমার ক্ষুধার্ত সন্তান, আমার ঘরে অবুঝ সন্তান আছে, এই সন্তানকে তুমি একটু রেখে দাও। মেহমান তো আমি নিয়ে এসেছি, আমাদের ঘরের ভিতরে শিশুর যে পরিমাণে খাদ্য আছে, এই খাদ্যটা তুমি তৈরি করো, এই খাদ্যটা আমরা মেহমানকে খাওয়াবো। এবার স্ত্রী হাসি মুখে বরণ করে নিলেন, আমি খাবো না, আমার সন্তান খাবে না, আমার স্বামী খাবে না, কিন্তু আল্লাহ রাসূল আমাদের ঘরের মধ্যে মেহমান পাঠিয়েছে, মেহমান যেন আসলে পাঠায় নাই, মেহমান যেন পাঠায় নাই, আসলে এরা যেন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নিয়ে এসেছে। এই কথা যখন বলেছে, বলার কারণে এবার কিছু খাদ্যরা সে তৈরি করেছে, কিন্তু যতটুকু পরিমাণে খাদ্য হয়েছে ওই খাদ্য দিয়া ওই মেহমানের পরিপূর্ণ ক্ষুধা নিবৃত্তি হবে না, ক্ষুধা নিবারণ হবে না। এই কথা যখন মনে মনে চিন্তা করলেন, প্রচন্ড রাত হয়ে গেছে, রাতের বেলায় এবার যখন খাদ্য তৈরি করা হলো, খাদ্য তৈরি করার পরে খাদ্য যখন প্লেটে রাখা হয়েছে, এবার সাহাবী দেখলেন যেই পরিমাণে খাবার আছে, এটা আমি যদি প্লেটে হাত রাখছে, মেহমানও আবার প্লেটের ভিতরে হাত রেখেছে। এবার বলে খাওয়া শুরু করো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন খানা শুরু করেছে, এবার যখন প্লেটের মধ্যে সাহাবী যখন হাত লাগায়, মেহমান মনে করেছে সেও খাচ্ছে, কিন্তু সাহাবী খাদ্যের ভিতরে হাত না দিয়ে শুধুমাত্র হাতটা মুখের কাছে আনে, হাতটা মুখের কাছে আনে। এবার মেহমান মনে করে সেও আমাদের কাছে আমার সাথে খাচ্ছে, এই ভাব করে করে এবার যখন মেহমান যখন পরিপূর্ণ খাবার খেয়ে ফেলেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নিজে না খেয়ে রাতের আধারে নিজে অভুক্ত থেকে সন্তানকে অভুক্ত রেখে, স্ত্রী সন্তানকে না খেয়ে রেখে মেহমানকে আপ্যায়ন করেছে। এই দৃশ্য দেখার পরে আল্লাহ তাবারক তাআলা এত বেশি পরিমাণে খুশি হয়েছে, রাতের বেলা যখন শেষ হয়েছে, মসজিদে নববীতে ফজরের নামাজ হয়েছে, ফজরের নামাজ হওয়ার সালাম ফেরানোর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীদের দিকে
তাকে মিটি মিটি মিষ্টি মিষ্টি করে হাসতেছে। এবার যখন মুস্কি হাসতেছে, সাহাবী মনে মনে ভয় পেয়ে গেলেন, আমি আমার মেহমানকে সামান্য পরিমাণে খাবার খাওয়াইছি, যেই খাবারের কারণে ওই মেহমানের ক্ষুধা নিবৃত্ত হয় নাই। মনে হয় রাসূল আমার প্রতি একটু রাগ হয়েছে, একটু বিরক্তি জাহির করেছেন, কিন্তু মুস্কি মুস্কি হাসতে, এটা সাই মনে সে আমাকে অপমান করতেছে, একটু ইনসাল্ট করেছে, লাঞ্ছিত করেছে। কিন্তু না কিছুক্ষণ পরে বললেন, সাহাবীরে তুমি সকলের মাঝে শুনে রাখো, গত রাতে তুমি না খাওয়া, তোমার স্ত্রী না খাওয়া, তোমার সন্তান দুধের সন্তান না খাওয়া সন্তানের খাবার মেহমানের মুখে তুলে দিয়েছ, আর তুমি যে অভিনয় করেছো প্লেটের মধ্যে হাত দিছ, পটের ভিতরে মারাত্মক প্রচন্ড ক্ষুধা আছে, মারাত্মক ক্ষুধা আছে, প্রচন্ড আছে, তৃষ্ণা আছে, তারপরে সাহাবীকে মেহমানকে খুশি করার জন্য যে তুমি অভিনয় করেছো, প্লেটের ভিতরে হাত দিয়ে মুখের কাছে নিয়েছো, কিন্তু খাবার খাওয়া নাই। আমার আল্লাহ এত বেশি পরিমাণে তোমার প্রতি খুশি হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তোমার প্রতি রহমত ঘোষণা আমার কাছে এই মাত্র পৌঁছে দিয়েছেন। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বেহেশত আযা কে আযারে নবাশো, কাসে রাবা কাসে গারে নবাশো, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, जन्नत दो ज़ोख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो।